সেমিফাইনালের আগেই ভারত নিউজিল্যান্ড মুখোমুখি, যেখানে দুটো দলই কিন্তু আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য সেমিফাইনালে উঠেছে। যেখানে একই গ্রুপে থাকা এই দুটি দল, অন্যদিকে পাকিস্তান বাংলাদেশ এই ভারত নিউজিল্যান্ডের গ্রুপ থেকে বিদায় নিয়েছে। যেখানে নিউজিল্যান্ড এবং ভারতের এই খেলাটা জাস্ট সেমিফাইনাল ম্যাচের আগে একটা প্রস্তুতি ম্যাচের মতো। কেননা সেমিফাইনাল তো জানাই গেছে উঠে গেছে এবং দুটো দলেরই পয়েন্ট 4 এবং তারা কনফার্ম যে সেমিফাইনাল খেলবে গ্রুপ বি এর সাথে, অর্থাৎ 1-2 যারা দলে পজিশন থাকবে তাদের সাথে। তো এখন ভারতীয় দলের অনেক প্লেয়ারকে বসিয়ে রাখবে সেমিফাইনাল ম্যাচের আগে, অর্থাৎ সেমিফাইনাল কিন্তু মাত্র 2 দিনের ডিফারেন্স বা 1 দিনের ডিফারেন্সে হবে। অর্থাৎ প্লেয়ারদের যাতে ওয়ার্কলোড না হয় এমনটা করার জন্য গৌতম গম্ভীর অনেক প্লেয়ারকেই বসে রাখবে। অর্থাৎ বলা যেতে পারে আরেকটি টিম নিয়ে, অর্থাৎ কিছু ব্যাকআপ প্লেয়ার যারা সেমিফাইনাল গ্রুপ স্টেজ ম্যাচে সুযোগ পায়নি তাদেরকে নিয়ে নামতে চলেছে গৌতম গম্ভীরের এই ভারতীয় দল। দেখুন, প্রথম একাদশ অবশ্যই আমার তো মনে হচ্ছে না ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনকে চেঞ্জ করবে আর বিরাট কোহলিকে চেঞ্জ করবে, এদের হয়তো অত চেঞ্জ করবে না, কিন্তু যাদেরকে পরিবর্তন করবে তাদের মধ্যে কিন্তু অন্যতম কুলদীপ যাদব, হয়তো অক্ষর প্যাটেলকে বসিয়ে রাখবে, হার্দিক পান্ডিয়াকে না বসাতেও পারে, হয়তো দলে KL রাহুলকেও বসিয়ে রাখতে পারে। তার কারণ ঋষভ পান্তের পরবর্তী ম্যাচ অবশ্যই খেলাতে পারে। ঋষভ পান্তের কারেন্ট সিচুয়েশান দেখো তো ঋষভ পান্ত অবশ্যই ঠিকঠাক আছে এবং ঋষভ পান্ত পরবর্তী ম্যাচ খেলার জন্য ম্যাচ ফিট আছে। তো পরবর্তী ম্যাচে আমরা যে বড় চেঞ্জেসটা দেখবো সেটা হচ্ছে ঋষভ পান্ত আসবে এবং KL রাহুল কিন্তু টিম থেকে বসবে বা বাইরে থাকবে। এবং দ্বিতীয় যে পরিবর্তনটি আপনার কথা বলবো সেটা হচ্ছে কুলদীপ যাদবকে আবারও বসতে হবে। তার কারণ জাস্ট একটা রেস্ট বলা যেতে পারে, তার কারণে বরুণ চক্রবর্তীকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই ডেবিউ করতে দেখবো। এটা একটা ভালো ব্যাপার, তার কারণ একটা অনেক প্লেয়ারদের ওয়ার্কলোড থাকে, বিশেষ করে ফাস্ট বোলার আমরা মোহাম্মদ শামিকে বসতে দেখতে পারি। রিজন প্লেয়ারের পারফরমেন্স না, রিজন হচ্ছে ওয়ার্কলোড। 1 দিন বাদ বা 2 দিন বাদেই কিন্তু তাদের সেমিফাইনাল ম্যাচটি খেলতে হবে। তো সেমিফাইনাল ম্যাচে এত কাছাকাছি থাকার জন্যই কিন্তু আপাতত এই ডিসিশনটা নিচ্ছে ভারতীয় ও কোচ সহ মহল। তো অবশ্যই আমরা হরদীপ সিংকে দেখতে পাবো, অবশ্যই দেখতে পাবো। তো এখানে কয়েকটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড সেইভাবে 3-4টি প্লেয়ার পরিবর্তনই হবে, আর কোনো পারফরমেন্সের বেসিস না, জাস্ট ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই পরিবর্তনগুলি আমরা দেখতে পাবো। তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান, অ্যান্ড ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করবেন। তার কারণ আমরা কিন্তু দেখবো একটা নতুন ইন্ডিয়ান টিম বি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচ খেলছে, আর নিউজিল্যান্ডও হয়তো বসাতে পারে অনেক প্লেয়ার, কারণ ঠিক নেই। অ্যান্ড রবিবার ম্যাচে কে জিতবে, অর্থাৎ নিউজিল্যান্ড নাকি ভারত, অবশ্যই নিচে কমেন্টে জানান। অ্যান্ড এবছর ভারত কি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে সেটাও কমেন্টে জানান। অ্যান্ড পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।